আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ইঞ্জিন অয়েল। আমার হাতে যে ইঞ্জিন অয়েলটি দেখতে পাচ্ছেন, এটা শেল ব্র্যান্ডের 10W40 গ্রেডের লং রাইড একটি ইঞ্জিন অয়েল। আমি আজকে আপনাদের মাঝে এই ইঞ্জিন অয়েলটি নিয়ে কিছু কথা বলবো। তো ইঞ্জিন অয়েলটি আমি তাদের শেল ব্র্যান্ডের, এটা র্যাং মোটরস, এটা আমদানিকারক বাংলাদেশে। আমি তাদের পেজে এটা আমি অর্ডার করেছি, তারা আমাকে গতকালকে এটা আমার কাছে এটা পৌঁছে দিচ্ছে। এখন এটাকে আমি আনবক্স করবো, দেখি এটার ভিতরে কীভাবে তারা দিল। এখন এটা আমি আনবক্স করি, দেখি যে অবস্থা। তুমি কি ক্যামেরা নিয়ে সামনে আসো। খুবই যত্ন সুন্দরভাবে তারা বক্স করেছে যাতে না নষ্ট হয়। তারা সুন্দর আমাকে একটি ব্যাগ গিফট করছে, খুবই সুন্দর ডকুমেন্ট হোল্ডার সম্ভবত, এটা আমি আশা করিনি। খুবই সুন্দর একটি র্যাং মোটরসকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এত সুন্দর একটি ডকুমেন্ট হোল্ডার ক্যারি করার জন্য একটি ব্যাগ আমাকে গিফট করেছে। এই সেই ইঞ্জিন অয়েলটা, তোমরা একটু কাছে। এই সেই কাঙ্ক্ষিত ইঞ্জিন অয়েলটা যেটা আমি অর্ডার করেছিলাম, শেল অ্যাডভান্স লং রাইড 10W40। এটা নিয়ে আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো এখন। শেল ব্র্যান্ডের এই ইঞ্জিন অয়েলটি তারা এটা বলেছে 6000 কিলো রান করার জন্য, কিন্তু কোনো মোবিল কোম্পানি 6000 কিলো না কত কিলো চালাইতে পারবো এটা তাদের এখতিয়ার নেই। বাইক কত কিলো চালাতে পারবে, যারা বাইকটা তৈরি করছে তারাই বলতে পারে যে একটা ইঞ্জিন অয়েলে তারা কত কিলো চালাতে পারবে। কিন্তু বাংলাদেশে যত বাইক, আমাদের বাংলাদেশে যত সেগমেন্টে যে বাইকগুলো আছে, আমি প্রায় বাইকের ম্যানুয়াল বুক, যেই ইঞ্জিনের যেই অরিজিনাল যেই বুকগুলো দেয়, বইগুলো দেয় তারা শোরুম থেকে, আমি এই বইগুলো আমি দেখছি অনেক, মানে কম সর্বনিম্ন 3000 কিলো তারা চালাইতে বলছে। আমাদের দেশে যেমন দেখা যায়, ওই বড় ভাইরা বলে, গ্যারেজ মেকানিক ভাইরা বলে যে একটা ইঞ্জিন অয়েল আপনারা দিলে এটা 800 বেশি চালাবেন না, 800 1000 এর বেশি চালাইলে কী হবে, মানে ইঞ্জিনের সমস্যা হবে, ক্লাস প্লেট ওই পেস্টন যাবো গা, ইয়ে যাবো গা। আপনারা এইসব কথা কারো কানে ধারবেন না। আপনারা একটি ইঞ্জিন অয়েল যেটা অথেন্টিক একটি ইঞ্জিন অয়েল যদি আপনারা যদি ভরেন, যে কোনো ব্র্যান্ডেরই হোক, যেমন বাংলাদেশে টপ যেগুলো ব্র্যান্ড আছে, যেমন এই যে শেল এটা কিন্তু বাংলাদেশের ইয়ামাহা, শেল, লিকুমলি, এগুলো বাংলাদেশে মোটামুটি ভালো টপ ক্লাস ব্র্যান্ড। আপনারা এইগুলো আপনারা যদি ব্যবহার করেন, যার যার বাইকের যেই গ্রেড ইঞ্জিন অয়েল, যেমন আমার ইয়ামাহা FZ-B2 এটা রয়েছে 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল। আপনারা গ্রেড ঠিক রাখবেন, গ্রেড ঠিক রেখে আপনারা চাইলে ভালো ভালো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন। যেমন এই ইঞ্জিন অয়েলটি দিয়ে আমি কমপক্ষে 3000 কিলো রান করব। বাংলাদেশে যত বাইকগুলো আছে প্রত্যেকটা ম্যানুয়াল বইতে আমি দেখছি সর্বনিম্ন মানে তারা বলে দিচ্ছে 3000 পরে ইঞ্জিন অয়েল ডাউন দেওয়ার জন্য। কিন্তু আপনারা কখনো, যেমন আমরা ভাই ব্রাদার দেখি অনেকেই 1500-800 চালায় কী করে, ইঞ্জিন অয়েলটা ফালাই দেয়। কিন্তু এতে কী হইতেছে, আপনারই টাকা অপচয় হইতেছে। যেমন একটা ইঞ্জিন অয়েলের মনে করেন আপনি 100% জীবনে আপনি 20% একটা ইঞ্জিন অয়েলের জীবন গেছে, 80% জীবন থাকতে আপনি ইঞ্জিন অয়েলটা ডাউন দিয়ে দিচ্ছে। এতে কি আপনার ইঞ্জিন অয়েল বছর পর বছর বেশি লাগতেছে, আপনার টাকা বেশি অপচয় হইতেছে। আমি যেই ইঞ্জিন অয়েলটা দিছি এটা থাইল্যান্ডের ইঞ্জিন অয়েল শেল অ্যাডভান্স লং রাইড। এটা দিয়ে আমি সর্বনিম্ন 3000 কিলো চালাবো। এর বেশি চালানো যাবে, কিন্তু আমি অতটা রিস্ক নিব না, 3000 চালাবো। এর আগেও আমি এই লং রাইড ইঞ্জিন অয়েলটা ব্যবহার করেছি, আমি খুবই ভালো পারফরমেন্স পাইছি। প্লাস আমার ইঞ্জিন অয়েলটাও আমি দেখছি না যথেষ্ট ভালো আছে। ইঞ্জিন অয়েলও কোনো কমেও নাই যে আমি ভাবছি হয়তো কমে যাবো নাকি, তাও হয়নি। তো
তো আপনারা চাইলে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে পারেন শেল ব্র্যান্ডে। তারা আমাকে একটা ডকুমেন্ট হোল্ডার ব্যাগ গিফট করছে, এটা আমি খুবই খুশি। আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। অনেকে ভাবে যে কোথাও লং ট্যুরে গেলে 300 কিলো 400 কিলো লং ট্যুর দিয়ে আসছি, আমার ইঞ্জিন অয়েলটা কী করতে হবে, ডাউন দিতে হবে। এটাও কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। সেদিন আমি কুষ্টিয়া গেছি, কুষ্টিয়া যা ঘুরে আসছি, সেদিন মোটামুটি আমি 400 কিলো মতো ওই এলাকাটা মোটামুটি ঘুরে আমার বাড়ি আসতে 400 কিলো রান হয়ে গেছে। তখন আমার এলাকার এক ছোটো ভাই বলতেছে, ভাই ইঞ্জিন অয়েল কি ওটা ডাউন দেন না? আমি বললাম, কেন ইঞ্জিন অয়েল ডাউন দিব? ওরা কি মানে এই কিছু আমাদের দেশে অনেক মানুষ আছে যেমন এই ভুল ভ্রান্তি এগুলো ঢুকাই দিছে যে কোথাও লং ট্যুরে গেলে আসলেই আমাদের কী করতে হবে, ইঞ্জিন অয়েল ওটা ফ্লাই দিতে হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি একটি ইঞ্জিন অয়েল দিয়ে যতক্ষণ আপনি যদি অরিজিনাল একটি ইঞ্জিন অয়েল যদি আপনি ব্যবহার করেন, আপনি সর্বনিম্ন 3000 কিলো চালাইতে পারবেন একবারে নিশ্চিতভাবে আপনি 3000 কিলো রান করতে পারবেন। এর আগে আপনি ইঞ্জিন অয়েল ফালাই দেন, এটা আপনারই টাকা অপচয় হইতেছে। একটা ইঞ্জিনের অয়েল ওর ক্ষমতা আছে 3000 কিলো রান করা পর্যন্ত, কিন্তু আপনি এর আগে আপনি ফালাই দেন, তাহলে আপনার এই ইঞ্জিন অয়েল বছরের পর বেশি লাগবে এবং টাকা অপচয় হবে। আরেকটি বিষয় কথা না বললেই নয়, আমার এই মোবিলটি ফুল সিনথেটিক মোবিল। আপনারা যারা বলেন যে ফুল সিনথেটিক দিয়ে কত কিলো চালাবো এবং সেমি সিনথেটিক দিয়ে কত কিলো চালাবো এবং মিনারেল দিয়ে কত কিলো চালাবো, আপনি চাইলে মিনারেল দিয়েও 3000 চালাইতে পারবেন, ফুল সিনথেটিক দিয়ে 3000 চালাইতে পারবেন, সেমি সিনথেটিক দিয়েও 3000 চালাইতে পারবেন। এটা আপনার ইচ্ছা। কিন্তু আমি অবশ্যই বলবো যারা ফুল সিনথেটিক মোবিলটা ভরবেন, অরিজিনাল মোবিল, আপনারা নির্ভয়ে 3000 কিলো রান করতে পারবেন। তো আজকে আপনাদের সাথে আমার এইটুকুই কথা। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে, ইঞ্জিন অয়েল নিয়ে যে কোনো টিপস নিয়ে কথা হবে। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন।